হাই ফ্রেন্ড, জব 365 বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। আগে চলে এসেছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এসএসসির মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে এমটিএস এবং হাবিলদার পদে। দেখো এখানে বিজ্ঞপ্তি বের হয়েছে 27/6/2024, 27/6/2024 তোমাদের বিজ্ঞপ্তি বের হয়েছে এবং তোমাদের নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। তোমাদেরকে নিয়োগ করবে। দেখো অনেক বড় সুযোগ রয়েছে, অনেক ভ্যাকেন্সি রয়েছে, তোমাদেরকে প্রায় 8,000-এর ওপর ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ। আজকে তোমাদেরকে দেখাবো কোথায় কত ভ্যাকেন্সি আছে, কত ভ্যাকেন্সি আছে, বেতন কত, বয়স কত, কোয়ালিফিকেশান কী লাগছে, সবই তোমাদেরকে দেখাবো। চলো নেওয়া যাক। দেখো অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 27/6/2024, 27/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং লাস্ট ডেট যেটা রয়েছে 31/7/2024 11টার আগে পর্যন্ত কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। এখানে দেখো ফিজ দিতে হবে তোমাদেরকে 1/8/2024 রাত্রি 11টা পর্যন্ত তোমাদেরকে ফিজটা দিয়ে ফেলতে হবে। এরপর দেখো তোমরা যদি ফর্মে কিছু ভুল করে থাকো অ্যাপ্লিকেশনের সময়, তখন তোমরা যদি ভাবো যে চেঞ্জ করতে হবে, তা চেঞ্জ করতে হলে তোমাদেরকে করতে হবে 16/8/2024 টু 17/8/2024 পর্যন্ত তোমরা কিন্তু এই কারেকশান তোমরা করতে পারবে রাত্রি 11টার আগে পর্যন্ত। এরপর দেখো তোমাদের সিবি যেটা হবে তোমাদের অক্টোবর-নভেম্বর 2024 মধ্যে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। এরপর দেখো তোমাদের যদি কোনো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোনো সমস্যায় তোমরা পড়ো, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে কল করে তোমরা সব সমস্যা কথা তোমরা জানতে পারবে। এরপর দেখে নেবো চলো তোমাদের ভ্যাকেন্সি কত আছে। এরপর দেখো তোমাদের ভ্যাকেন্সি কত আছে। তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখো এমটিএস পদের জন্য 4,887টা, 4,887টা তোমাদের এমটিএস জন্য রয়েছে এবং হাবিলদার পদের জন্য রয়েছে তোমাদের 3,439টা। কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। যারা এমটিএস পদের জন্য আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো এবং যারা হাবিলদার পোস্টের জন্য আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো। এবং যারা রিজার্ভেশন রয়েছে তাদের ক্ষেত্রে দেখো এখানে নিচে সমস্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু এই জবটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হতেই হবে, না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং তোমাদেরকে যদি তোমরা নেপালি হও কিংবা ভুটান হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতেও পারবে। 1/8/2024 হিসাবে তোমাদেরকে 18 বছর হতেই হবে, না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এবং তোমাদেরকে 18 থেকে 25 বছর পর্যন্ত বয়সের মধ্যেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার ঊর্ধ্বে হলে হবে না, তার নিচে হলেও কিন্তু হবে না। এখানে দেখো ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডির জন্য আনরিজার্ভ যারা রয়েছে তাদের জন্য 10 ইয়ার্স পর্যন্ত ছাড় রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পিডাব্লিউডি ওবিসিদের জন্য রয়েছে 13 বছর, পিডাব্লিউডি এসটি বা এসসি যদি যারা রয়েছে তাদের 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য আরও অনেক কিছু রয়েছে, এগুলো একটু ভালো করে দেখে নিও। দেখো কোয়ালিফিকেশান কী রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে দেখো তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন তোমরা করতে পারবে। তারপরে চলো এবার দেখো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে দেখো ssc.government.in এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে এবং দেখো এখানে সব দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখে নিয়ে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে ফেলো। টাইম কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখো তোমাদের ফি পেয়েবল কী লাগছে। ফি পেয়েবল লাগছে তোমাদেরকে
100 টাকা। তোমাদের 100 টাকা তোমাদের পেমেন্ট লাগছে, এবং তোমরা এটা কিন্তু অনলাইন বা ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, হ্যাঁ ঠিক আছে, এবং যে ডেবিট কার্ড এর মাধ্যমে কিন্তু তোমরা ফি জমা দিতে পারবে। এখানে দেখো, চলো এরপর দেখে নেবো তোমাদেরকে কোথায় তোমাদের সেন্টার পড়বে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কোথায় সেন্টার পড়বে সেটা দেখে নাও। দেখো এখানে ইস্টার্ন রিজিয়ন, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদেরকে দেখো এখানে এখানে তোমাদেরকে সেন্টার পড়বে তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের কোথায় কাছাকাছি হচ্ছে একটু দেখে নিও। যেমন রয়েছে দেখো ধানবাদ, জামশেদপুর, রাঁচি, তারপর দেখো এখানে বহরমপুর, ভুবনেশ্বর, কটক, দেখো অনেক জায়গা রয়েছে, গ্যাংটক, যেটা তোমাদের সুবিধা হবে সেখানে তোমরা কিন্তু এক্সাম সেন্টার নিয়ে নেবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে আর কোথায় কোথায় সেন্টার হয়েছে সেইগুলি দেখে নেবো। চলো তার আগে তোমাকে বলে রাখি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবার আগে এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে। চলো দেখে নাও। এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা, যেখানে রয়েছে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, কলকাতা, শিলিগুড়ি রয়েছে। ঠিক আছে, এখানের মধ্যে তোমরা এক্সাম সেন্টার নিতে পারো। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য।